আসসালামু আলাইকুম। এমসি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজকে হাজির হয়েছি তোমাদের সামনে রসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই টপিকটার নাম হলো ইলেকট্রন বিন্যাস। চলো কথা না বাড়িয়ে আমরা কিভাবে খুব সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারি সেটা দেখে আসি। তোমরা জানো যে অরবিটাল সংখ্যা হলো 4টি, সেটা হলো এস পি ডি এফ। ঠিক আছে, এইচ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো সর্বোচ্চ 2টি, এইচ এর 6টি, ডি এর 10টি আর এফ এর হলো 14টি। দেখো এখানে যদি লক্ষ্য করো, এইচ থেকে পি অরবিটাল, দেখো এফ এর থেকে 4টি এখানে বেশি, পি এর থেকে ডি এ 4টি ইলেকট্রন বেশি, ডি থেকে আবার এফ এ 4টি ইলেকট্রন বেশি। তাহলে প্রতি ক্ষেত্রে 4টি করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের যে ইলেকট্রন বিন্যাসের ক্রমটা আছে আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি, এটা একটা আমরা দেখো ছন্দ লিখে নিয়েছি। সেটা হলো, ছন্দটা হলো, দেখো আমি লিখেছি, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস। তাহলে এটা একটা ছন্দ। হ্যাঁ, তাহলে শোনো শোনোতে আমরা কি লিখবো? শোনোতে এস লিখবো, শোনো শোনো, শোনো শোনোতে এস এস, প্রিয়াতে লিখবো পি, আবার শোনোতে হলো এস, প্রিয়াতে পি, আর এখানে ডিপিএস দেওয়া আছে, আমরা লিখে নেব ডি পি এস, তারপরে আবার আছে ডি পি এস করো। এটা করোটা আমরা হলো ছন্দে মেলানোর জন্য করে নিয়েছি। তারপরে বলছে যে এফ ডিপিএস, এফ ডি পি এস করো, এফ ডি পি এস করো। তাহলে দেখো এখানে দেখো, তাহলে আমরা ছন্দর তালে তালে আমরা অরবিটাল গুলো লিখে নিলাম। এবার আমরা দেখো তো এস এর অবস্থান কত নম্বরে? এস কি প্রথমে না? দেখো এটা 1 নম্বরে আছে, পি 2 নম্বরে, ডি 3 নম্বরে, এফ হলো 4 নম্বর। তাহলে এস এর অবস্থান যেহেতু প্রথমে, আমরা 1 দিয়ে শুরু করব, শুধু এস টাকে আগে লিখব। তাহলে 1s, তারপরে দ্বিতীয়টাকে লিখবো 2s, তৃতীয়টাকে 3s, চতুর্থটাকে 4s, তারপরে হলো 5s, 6s, 7s, 8s। এবার দেখো পি এর অবস্থান 2 নম্বরে, তাহলে 2p থেকে, পি হলো 2 থেকে শুরু হবে, 2p, তারপরে এটা হবে 3p, এটা হবে 4p, এটা হবে 5p, এটা হবে 6p এবং লাস্ট হবে 7p। ঠিক আছে, এবং পর্যায়ক্রমে ডি, ডি হলো 3 নম্বরে, তাহলে ডি আমরা 3d থেকে শুরু করব, 3d, তারপরে 4d, তারপরে হলো 5d, তারপরে হলো 6d। ঠিক আছে, অনুরূপভাবে এফ হলো 4, এফ এর অবস্থান 4, তাহলে এফটা আমরা 4 থেকে শুরু করব, তাহলে 4f, এটা হলো 5। ঠিক আছে, তাহলে দেখো লিখে নিয়েছি যে দেখো শোনো শোনো প্রিয় শোনো, প্রিয় শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে দেখো আমরা এখন যে কোনো একটা মৌল নেব, মৌল নিয়ে তার ইলেকট্রন বিন্যাসটা দেখব। দেখো যদি আমরা এমজি নেই, আমরা জানি এমজি তে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 12টি। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে দেখো তো, এখানেই করব আমরা। দেখো 1s 2, 2s 2, 2p 6, তাহলে এখানে কয়টা হলো? 12টার মধ্যে 2, 2 4 আর 6 10, তাহলে আরো 2টা বাকি, তাহলে 3s 2 দেব। তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি, যে 1s 2 এ পর্যন্ত লিখবো আমরা, 1s 2, 2s 2, 2p 6, 3s 2। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আমরা যদি অনুরূপভাবে ক্যালসিয়াম দেখি, দেখো ক্যালসিয়ামের
পূর্ণ সংখ্যা 20। তাহলে আমরা কোন পর্যন্ত নেব? দেখো এখানে 12টা হয়ে গেছে। তারপরে হলো 3p6, 12 আর 6 কত হলো 18, তাহলে 4s2, তাহলে 20টা হয়ে গেছে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস এরকম 1s2, 2s2, 2p6, তারপরে হলো 3s2, 3p6, তারপর হলো 4s2। তাহলে আমাদের খুব সহজেই দেখো ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের মনে রাখা একটা ছন্দ বা কৌশল। তাহলে এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা এই যে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, আমরা প্রত্যেকটারই কি ইলেকট্রন বিন্যাস বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই নিয়মটার মাধ্যমে, যদি আরো অনেক নিয়ম আছে, আমি আশা করতেছি যে এই নিয়মটার মাধ্যমে তোমরা খুব সহজেই কি এই যে ইলেকট্রন বিন্যাস আছে তোমাদের যে দরকার বা প্রয়োজন, যত পর্যন্ত তোমরা এই নিয়মটা ফলো করে কি খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তাহলে আজকের আলোচনা শুধু এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা নতুন টপিক, নতুন বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।